এভরিওয়ান, এখন প্রায় বাজে রাত্র অনেকটা, মানে প্রায় 10টার মতন বাজে। এদিকে মা বয়ে গেছে গা ষষ্ঠী পূজার আয়োজন করতো। তার কারণ কালকে হয়েছে জামাই ষষ্ঠী। মেনলি এটা জামাই ষষ্ঠী কয়, কিন্তু এটা হয়েছে অরণ্য ষষ্ঠী, যেটা কয় মানে লতা পাতা দিয়ে সবকিছুর এটার মানে বানানো হয় মেনলি। মানে দুববার যে মুড়াটা হয় এটা এটারে কয় আর কি, মানে সব লতা পাতা দিয়ে বানানো। আর আমরার মধ্যে কিতা কিতা জিনিস লাগে তোমরা সবটা আমি শেয়ার করতেছি। তো এইদিকে এই জিনিসটা আমরা ভাই সবসময় দিদি ভাই বানা না গো মা, এই জিনিসটি সবসময় দিদি ভাই রেডি করে, মানে দিদি ভাই বিয়ার আগে। আর দিদি ভাই শ্বশুর বাড়িতে এখন ষষ্ঠী নাই, আর দিদি ভাই আয় একদম ষষ্ঠীর দিন ওই অতীতের মতন। আর এই অক্ষণে মা ওই করে, আর আমিও প্রতিবারের মতো মার সামনে বয়ে বয়ে আমি দেখি আর টুকটাক যে দূরে যে দূর পারি এদিক করি। আর এদিকে কিতা কিতা মা কিতা কিতা জিনিস দিয়ে আমার ষষ্ঠীর মুড়াটা বানাতেছে চলো তোমরা দেখাই। এদিকে আছে পাতা আর পাতা, মানে এটা একটু সুন্দর করণের লেগা লইছে। আর এদিকে আছে ফুল, আর এদিকে আছে নিশিন্দা পাতা, ডাটা পাতা, আর আছে বেল পাতা, আর মেনলি লাগে সুপারি, আর আছে করমচা। আর করমচা তো তোমরা সবাই জানো, কারণ এটা শুকাইলে চেরি ফল যেটাতে বানানি হয়। তার মধ্যে মেইন হচ্ছে আমরা ঠাম্মা সবসময় কইতো সবকিছু গোনা লইলেও চলবো, কিন্তু তোমার দুব্বাটা আর চালটা গোনা লইলেও চলবো। এদিকে মা ধান খুঁজটা বাই করতেছে চাল, মানে এমনি চাল লইলে হয় না, কিন্তু ধান খুঁজটি চাল লইতে লাগে। আর তারপর এই সাদা নেকড়ার মধ্যে হলুদটারে রাঙায় সেটা চাল লইব, মানে এই চালটাই দিব আমরা প্রসাদ, মানে কালকে পূজার পরে। তারপর নাইলা পাতাও লাগে, মানে পাট গাছের পাতা। এদিকে মা ধান খুঁটটা বাই করতেছে চাল, আর এদিকে আমি মার লগে একটু একটু হাতে হাতে হেল্প করতেছি। আর এদিকে আছে সুতা, যে সুতাটা আমরা হাতে বাইন্দা দিব কালকে। আর মেইনলি হচ্ছে অরণ্য ষষ্ঠীর পূজা, যেটা কালকে হইব। আর তাছাড়া আমরা কালকে দেওয়া হইব বিপদ নাশিনী পূজাও। তো চলো মা এক এক করে প্রত্যেকটা জিনিস রেডি করুক, রেডি করে সেটা কিভাবে মুড়াটা বানাই এটাও তোমরা দেখাম। অনেকটা রাত রয়েছে, তোমার কত দূর হয়েছে? এখানে তো 60টা চাল কোনোদিন হইতো না। মা আমারে কইতে চালটি গইনা দিতাম, মানে 60টা চাল হইছে, 60টা চাল তো হইতোই না, তো আমি গইনা দিই। আর এরপরে সবটাই তোমার লগে শেয়ার করতেছি, কিতা কিতা রেডি করতেছে মা। কে প্রসেস চলছে মার মুড়া বানানি। মা এবার নিজেও স্যাটিসফাই হইতেছে না, কারণ মুড়াটা দিয়ে মানে এবার হচ্ছে ফুল কম বুঝছো নি, তো এই কারণে মা নিজেও স্যাটিসফাই হইতেছে না। তো সবকিছু দিয়ে মা কনেটারে সুতো দিয়ে ফেসাইতেছে। এদিকে মা কাপড় রাঙাই লাইছে হলুদ দিয়া, কাঁচা হলুদ দিয়া কাপড়টা রাঙাই লাইছে। এর মধ্যে মা আমার কাছে চালটি গইনা গইনা দিতাম, আর আমি 6 ভাগে রাখছি, 10টা 10টা করে এসে, মানে যাতে সুবিধা হয়। তো এভাবেই চলতেছে মার মানে ষষ্ঠীর মুডা বানানি। তার মধ্যে তো তাল ফাতার ভাঙ্কা, আর আমি যে ভাঙ্কাটা আঁকতে বইছি এটা এক সাইড কমপ্লিট করছি, এটা কালকে কোনো একটা ভিডিওতে তোমরা লগে শেয়ার করো, আর অক্ষণ শেয়ার করতাম না। আর তারপর মা বানবো যে সুতাটি আমরা হাতে দিব, এই সুতাটি অক্ষণ মা রেডি করে রাখবো, যাতে কালকে সকালে যেহেতু কোনো তাড়াহুড়া না লাগে কালকে সকালে, কারণ আমরা সবাই দোকানে যেতে লাগবো, মারও আছে কাজ, আর আমরাও থাকতাম না বাড়ি। এই কারণে অক্ষণে মোটামুটি সবকিছু রেডি করে রাখতেছে। একদম ফাইনালটা মানে দেখাইতেছি তোমরা, মায়েরা একটু রেডি করে লুক, টুকটাক ভাবে সবটা রেডি করে লুক, তারপর তোমরা লোক ফাইনালটা আমি দেখাইতেছি। ফাইনালি মা অক্ষণে সবকিছু মানে একদম রেডি করে লাইছে। এদিকে সুতাটির মধ্যেও মানে আশীর্বাদ যেটি দে বা বাঁশের, মানে বাঁশের যে ডিগা গাড়া, এরপরে তোমার দুব্বা ফুল বেল পাতা সবকিছু দিয়ে এদিকে দিলাইছে। আর এদিকে তোমার মুড়াটা, এটা হচ্ছে মার যে মুড়াটা, যেটা দিয়া কালকা আমরারে সবাই রে মা কালকা মানে বাইরে হইব, মানে ঝাড়ু দিয়া না গো বাইরানি নাই বলে। ও যেহেতু আষাঢ় মাসে এবার ষষ্ঠী গেছে গা, তো আষাঢ় ষষ্ঠীর জল ভালো না, শুধু হাতেরই বানাডি দিব, জাস্ট পূজার নিয়ম যেটা আছে এটা তো করবই। এই কারণে মা এটা রেডি করছে, আর ওই ভিতরে চাল প্রসাদটা দিব। তো এইটা বানাইতে বানাইতে মা বারবার দিদি ভাই কতই কইছে, কারণ কেলিকা দিদি ভাই খুব সুন্দর বানানো না গো মা এই জিনিসটা। তো চলো সবকিছুই রেডি হয়ে গেছে, কালকে দেখা হইব অন্য একটা ভিডিওতে। আমরা বাড়ি ষষ্ঠী পূজার সবকিছু, তার সাথে সাথে আমরা কালকে বিপদনাশিনী পুজো দেওয়া হইব, আমরা প্রত্যেক পূর্ণিমাতে বিপদনাশিনী পুজো দেওয়া হয়, এইভাবেই চলছি। তো তোমরা বাড়িতে ষষ্ঠীর প্রিপারেশন কেমন জানাই আমার কমেন্টে। তো টাটা।